আজ আমি কথা বলতে চাচ্ছি পাবলিক প্রকিউরমেন্ট আইন নিয়ে, যেটি সংশোধন করা প্রয়োজন। কারণ রাষ্ট্রের অর্থ কি জনগণের? যদি তাই হয় তবে সেই অর্থ ব্যয়ের প্রতিটি ধাপ কি জনগণের কাছে স্বচ্ছ হওয়া উচিত নয়? উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু সেই ব্যয়ের হিসাব কতটা পরিষ্কার? কেন বারবার অভিযোগ ওঠে পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ার অনিয়ম, পক্ষপাত, সিন্ডিকেট ও দুর্নীতির? তাহলে কি বর্তমান পাবলিক প্রকিউরমেন্ট আইন সময়ের চাহিদা পূরণে ব্যর্থ, নাকি প্রয়োগে রয়েছে বড় ঘাটতি? প্রিয় দর্শক, আমি বলতে চাই যে দেশে সরকারি ক্রয় ব্যবস্থা নিয়ন্ত্রণে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস প্রণয়ন করা হয়েছে স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে। কিন্তু এই আইনটি ও এর বিধিমালা কি বাস্তবে সেই লক্ষ্য পূরণ করতে পারছে, নাকি আধুনিক ফাঁকফোকর ও দুর্বল প্রয়োগে দুর্নীতির সুযোগ তৈরি করছে? তো প্রথমেই বলতে চাই যে সেটা হচ্ছে স্বচ্ছতার প্রশ্নে। একটি টেন্ডার আহ্বান করে, অর্থাৎ একটি টেন্ডার আহ্বান থেকে শুরু করে কাজ বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপ কি জনগণের জন্য উন্মুক্ত? ইজিপি চালুর মাধ্যমে কিছুটা স্বচ্ছতা এসেছে ঠিকই, কিন্তু সব সংস্থা কি তা যথাযথভাবে ব্যবহার করছে না। অনেক ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে টেন্ডারের শর্ত এমনভাবে নির্ধারণ করা হয় যাতে নির্দিষ্ট কোনো ঠিকাদারি সুবিধা পায়। তাহলে কি ই গভর্নেন্সের এই উদ্যোগ বাস্তবে কাগজে স্বচ্ছতা সীমাবদ্ধ? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে প্রতিযোগিতা কোথায়? একটি টেন্ডারে যদি একই গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয় তাহলে কি সেটি প্রকৃত প্রতিযোগিতা বলা যায়? বলা যায় না। সিন্ডিকেট সংস্কৃতি কি প্রকিউরমেন্ট ব্যবস্থাকে গ্রাস করছে না? অবশ্যই গ্রাস করছে, এবং গ্রাস করেই যাচ্ছে। একই ঠিকাদার বা গোষ্ঠী বারবার কাজ পাচ্ছে। এটা কি কেবল দক্ষতার কারণে, নাকি প্রভাব ও যোগসাদৃশ্যের ফল? যদি প্রকৃত প্রতিযোগিতা না থাকে তাহলে কি জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হচ্ছে? এরকম হাজারো প্রশ্ন। জবাবদিহিতার বিষয়টি আরও জটিল। কোনো প্রকল্পে অনিয়ম হলে বা ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে দায়ভার কে নেয়? প্রকিউরমেন্ট কমিটি, প্রকল্প পরিচালক, নাকি সংশ্লিষ্ট মন্ত্রণালয়? কেউ নেয় না। আমরা দেখে আসছি যেটা বাস্তবে দায় এড়ানোর প্রবণতাই বেশি। তদন্ত কমিটি গঠন হয়, প্রতিবেদন জমা পড়ে, কিন্তু দৃশ্যমান শাস্তির নজির খুবই কম। তাহলে কি এই আইনের জবাবদিহিতার কাঠামো যথেষ্ট শক্তিশালী নয়? প্রশ্নই ওঠে। যে আইনের আরেকটি দুর্বল হলো সেটা হচ্ছে লোয়েস্ট রেসপন্সিভ বিডার, যেটাকে বলে নীতির অপব্যবহার। সর্বনিম্ন করদাতা হিসেবে কাজ পাওয়া অনেক সময় গুণগত মানের সাথে সাংঘর্ষিক হয়ে পড়ে। তাহলে কম দামে কাজ পেলেই কি সেটি ভালো কাজ হবে? আশা করি বুঝতে পারছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কম দর দিয়ে কাজ নেওয়ার পর ঠিকাদার কাজের মান কমিয়ে দেয় বা পরে ভেরিয়েশন অর্ডারের মাধ্যমে ব্যয় বাড়িয়ে দেয়। তাহলে কি এই নীতি সংস্কার প্রয়োজন নয়? অবশ্যই সংস্কার প্রয়োজন, এটা আমরা মনে করি, সাধারণ জনগণ মনে করে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে একটি বড় সমস্যা। এইসব প্রকল্প বাস্তবায়নে সমস্যায় থাকে, যেটা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয় না। তারপর আপনার সব বুদ্ধি, ব্যয় বৃদ্ধি, এসব কেবল প্রশাসনিক জটিলতার কারণে, নাকি পরিকল্পনার দুর্বলতা, সেটা নাকি দুর্নীতির ফল? যদি প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতে ভোগে তাহলে উন্নয়ন কি কখনো গতিশীল হতে পারে? না ভাই, তা পারে না ভাই, পারে না। আপনার প্রথমত আইনের সংশোধন করা জরুরি। প্রযুক্তির ব্যবহার, ডেটা অ্যানালাইসিস, রিয়েল টাইম মনিটরিং, এসব কি আইনে আরও সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া আপনার স্বাধীন শক্তিশালী নজরদারি সংস্থা প্রয়োজন, যারা প্রকিউরমেন্ট প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করবেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন। তারপর যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, যেটা স্বার্থের সংঘাত লাগে, সেটার মধ্যে কি কঠোর কোনো বিধান থাকা উচিত? না, অবশ্যই থাকা উচিত। এটার কোনো কঠোর বিধান নাই। একজন কর্মকর্তা বা কমিটির সদস্য যদি কোনো ঠিকাদারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে তাহলে কি সে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে? এ বিষয়ে কি আমাদের আইন যথেষ্ট কঠোর? না, কঠোর নয়। হুইসেল রোয়ার সুরক্ষা কোথায়? যারা অনিয়মের তথ্য প্রকাশ করতে চান তারা কি নিরাপদ? যদি না হন তাহলে দুর্নীতি প্রকাশ পাবে কিভাবে? আইন কি তাদের সুরক্ষার নিশ্চয়তা দেয়? হাজারো প্রশ্ন। আপনার নাগরিক অংশগ্রহণের সুযোগ কতটা আছে? জনগণের অর্থে প্রকল্প বাস্তবায়ন হলেও জনগণের মতামত বা পর্যবেক্ষণের কোনো কাঠামো কি আছে? নেই। সামাজিক নিরীক্ষা দেখেন, সামাজিক নিরীক্ষা কি বাধ্যতামূলক করা হয়েছে? করা যায় না, করছে না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যেটা আমি মনে করি যে দক্ষতা প্রশিক্ষণ। এই প্রকিউরমেন্ট প্রক্রিয়ার সাথে জড়িত যারা কর্মকর্তা তারা কিন্তু যথেষ্ট প্রশিক্ষিত নন, তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। আধুনিক ক্রয় ব্যবস্থার যে জটিলতা বোঝার মতো দক্ষতা তাদের নেই, এই দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আইন যতই আপনি ভালো হোক, প্রয়োগ ব্যর্থতা আসবে যদি আপনি এগুলোর উদ্যোগ না নেন।
আর দুর্নীতির প্রশ্নটি এড়িয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন সংস্থার প্রতিবেদনে বারবার উঠে এসেছে যে সরকারি এই যে ক্রয় খাতে দুর্নীতির অন্যতম ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। তাহলে কি আমাদের আইন দুর্নীতি প্রতিরোধে যথেষ্ট কার্যকর নয়, নাকি প্রয়োগকারী সংস্থাগুলোর সদিচ্ছার অভাব রয়েছে? প্রশ্ন থেকেই যায় ভাই। প্রক্রুটমেন্ট প্রক্রিয়া কি পুরোপুরি প্রশাসনিক ও আইনি কাঠামোর মধ্যে কি সীমাবদ্ধ, নাকি রাজনৈতিক হস্তক্ষেপ এখানে বড় ভূমিকা রাখে? আর যদি রাজনৈতিক প্রভাব থাকে তাহলে কি কোনো আইনি কার্যকরভাবে প্রয়োগ সম্ভব? সেটাও সম্ভব নয়। আর এখানে আন্তর্জাতিক অভিজ্ঞতার দিকে যদি আপনি তাকান, তো এখানে দেখি যে অনেক দেশেই কিন্তু পাবলিক প্রক্রিটমেন্টে ওপেন ডেটা, ব্লক চেইন প্রযুক্তি, স্বাধীন তদারকি সংস্থা, এইসব ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা বাড়ানো হয়েছে। আমরা কি সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছি না, নাকি পুরনো কাঠামো আঁকড়ে ধরে আছি? হ্যাঁ, পুরনো কাঠামোই তো আঁকড়ে ধরে আছি। তবে আসলে আইন প্রয়োগকারী সংস্থা বা আইন বা পার্লামেন্ট যদি চায় তাহলে এই আইন সংশোধন এত দেরি হবে কেন? কেন এই অভিযোগ বারবার শুনতে হয়? কেন জনগণের আস্থা অর্জন করা যাচ্ছে না? পাবলিক প্রক্রিটমেন্ট কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয় রে ভাই, এটি একটি রাষ্ট্রের অর্থনৈতিক শৃঙ্খলা ও সুশাসনের প্রতিচ্ছবি। এখানে স্বচ্ছতা দরকার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটা না হলে উন্নয়নে প্রশ্নবিদ্ধ হবে। তাই এখন সময় এসেছে এই আইনকে নতুন করে ভাবার, ফাঁকফোকর চিহ্নিত করে সংশোধন করার, প্রয়োগে কঠোরতা আনার এবং সর্বোপরি আমাদের মতো জনগণের আস্থা পুনরুদ্ধার করার। কিন্তু একটি বিশেষ স্পষ্ট, স্বচ্ছতা ছাড়া উন্নয়ন টেকসই নয়, আর জবাবদিহিতা ছাড়া স্বচ্ছতা কেবল একটি শব্দ মাত্র। আমরা স্বচ্ছতার পথে হাঁটতে চাই, পুরনো ব্যবস্থা অস্বচ্ছতার আড়ালে স্বস্তি খুঁজতে চাই না। ধন্যবাদ সবাইকে।